আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই যে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো সকালে আজকে হচ্ছে চা বানাচ্ছিলাম। তো বাবু হচ্ছে বায়না করেছে ও নাকি চাউমিন খাবে, তো ওর জন্য হচ্ছে চাউমিন বানাবো, সে কারণে হচ্ছে চাউমিনটা একটু বের করে নিলাম। তো এই যে এখন হচ্ছে আমি চাউমিন নিয়ে নিয়েছি বাবুর মতো। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম পানিতে, দেখুন হচ্ছে আমি চাউমিনটা সেদ্ধ বসাতে দিয়ে দিব। তো এই যে এখন হচ্ছে আমি সেদ্ধ করতে বসে দিয়েছি। তো ওটা হতে আমি একটু পেঁয়াজ কেটে নিব। তো এই যে দেখছেন চাউমিনটা একদম বলকে এসছে, একদম হওয়া অবস্থায়। তো এখন হচ্ছে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব, আর সেদ্ধ করব না। তারপর হচ্ছে পানিটা গেলে ফেলে দিব। তারপর হচ্ছে আমি সিম্পলভাবে ঝাল না দিয়ে বাবুর জন্য বানিয়ে নিব। তাই যে দেখছেন একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা ডিম নিয়েছি, একদম খুবই সহজভাবে সাধারণভাবে বানাবো চাউমিনটা। এই যে দেখছেন আমার বাবুটা চাউমিন লাভার, চাউমিন খাবার জন্য হচ্ছে বসে আছে। তো এই যে এখন হচ্ছে আমি বানিয়ে নিব। তো এই যে দেখছেন এখন হচ্ছে আমার অলরেডি চাউমিনটা বানানো হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে বানানো। তো আমি সেরকম কিছু মশলাপাতি দিইনি, যেহেতু বাচ্চা খাবে। তো ওর জন্য চাউমিন বানিয়ে নিয়েছি, আর আমার জন্য হচ্ছে চা বানিয়ে নিয়েছি। তখন হচ্ছে আমরা দুজন মিলে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে চা বিস্কুট খাচ্ছিলাম, ওনাকে দিয়েছি চাউমিন। তো ও আমার চা খাওয়া দেখে তো বলছে মা আমিও চা খাবো। তো আমি বলছিলাম কেন তুমি চাউমিন খাবে বলছিলে, চা খাবে না তো খাওয়া যাবে না। তো যে না আমি খাবো। তো এই যে দেখছেন আমার সঙ্গে হচ্ছে ও চা খেতে শুরু করলো। তো দুবা বেটা মিলে একসঙ্গে হচ্ছে আমরা চা খেয়ে নিলাম। তো পরবর্তীতে বাকি সমস্ত কাজগুলোকে সেরে নেব। তো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তো আপনাকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার যদি চ্যানেল থেকে থাকে তো কমিউনিটিতে একটা লেটার রাখবেন, আমি আপনার কমেন্ট ধরে আপনাকে ব্যাক দিয়ে আসবো। তো এই যে এখানে হচ্ছে আমার বিছানা চাদরটা হচ্ছে অনেক দিন ধরে আমি হচ্ছে করতে লেগেছিলাম। তো আজকে 2 দিন আগে হচ্ছে এটা হয়েছে। তো যেহেতু বৃষ্টি পড়ছিল সে কারণে হচ্ছে আমি কাচিনি। তো আজকে যেহেতু একটু রোদ হয়েছে সে কারণে হচ্ছে আমি বিছানা চাদরটাকে হচ্ছে কেচে মেলে দিয়েছি। তারপর এই যে সমস্ত রান্নাবান্নার কাজ সেরে এই যে দেখছেন কালি পাতিলগুলোকে এবং হাঁড়ি থালিগুলোকে সমস্ত ধুয়ে হচ্ছে আমি এখানে বাঙ্কারের মধ্যে মানে শুকাতে দিয়েছি আর কি, পানিটা ঝরাতে দিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে আমার বড় বোন হচ্ছে এখানে তালের কিছু জিনিস বানিয়েছিল, সেটা হচ্ছে দিয়ে পাঠিয়েছে। তো এটাকে হচ্ছে আমি একটু ঢেলে নিচ্ছিলাম। তো যে দেখছেন এটাকে হচ্ছে বলে তালের খাস্তা। তো এই খাস্তা বানিয়েছিল আর এবং হচ্ছে তালের বড়া, তো এগুলো হচ্ছে দিয়ে পাঠিয়েছে। তো আমি কিছুটা আমার খাওয়ার জন্য রেখে দিব, আর বাকিগুলো আমার শাশুড়ি মাকে দিব। তো এতগুলো তো আমি খেতে পারবো না। তো এই যে দেখছেন আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্য হচ্ছে আমি এগুলোকে বের করছি। তো এই দেখছেন এই 3টে হচ্ছে আমার জন্য রেখে দিলাম, আর 2টো বড়া রেখে দিলাম, আর এগুলোকে হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়ে দিব। তো ওনারা হচ্ছে খাবে। তো এই যে এই হচ্ছে কাজ। তারপরে হচ্ছে সমস্ত ঘরবাড়ি ঝাড়ু দিয়ে রান্নাবান্না সেরে হাঁড়ি থালি ধুয়ে হচ্ছে এখন হচ্ছে আমি ঘর পোছা কাজে লেগে গেলাম। তো এই যে এখন হচ্ছে আমি পানি নিয়ে চলে এসেছি। হচ্ছে একটু সামান্য পরিমাণে হচ্ছে সার্ফ দিয়েছিলাম, দিয়ে হচ্ছে আমি এই যে গরম মশতে লেগে পড়েছি। তো যেহেতু 2-3 দিন মানে লাগাতার বৃষ্টি পড়ছিল, নিম্নচাপ ছিল, সে কারণে হচ্ছে 2-3 দিন হচ্ছে ঘর একদম পোছাপুছি করা হয়নি। তো আজকে যেহেতু রোদ উঠেছে সে কারণে হচ্ছে আমি ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো খুব ভালোভাবে হচ্ছে আমি সমস্ত জায়গায় এভাবে করে মুছে নিচ্ছিলাম। তো ভীষণই খিচিপিচি লাগছিল, ঘরগুলো মোছা হচ্ছিল না। তো আজকে হচ্ছে ফাইনালি ঘরটা মুছে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আপনাকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন।
আর যে সমস্ত আপুরা আমার সাথে আছেন, আমার পাশে আছেন, সে সমস্ত আপুদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ রইল। তো এই যে দেখছেন আমার সেই বিছানার চাদরটা হচ্ছে কেচে দিয়েছিলাম, তো এই যে শুকিয়ে গিয়েছে, তো আমি তুলে নিয়ে এসে হচ্ছে বিছানার মধ্যে পাতলাম, পেতে কেমন লাগছে দেখার জন্য পাতলাম আর কি। তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি কেমন লাগছে। তো এই যে দেখছেন এগুলো হচ্ছে আমি নিজ হাতে, সমস্তগুলো আমি নিজ হাতে একটা একটা করে করেছি। প্রচুর পরিশ্রম হয়েছে আমার এই চাদরটাকে বানাতে, সেলাই করতে। তো আপনারা দেখে বলুন কীরকম হয়েছে কাজগুলো। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এটা করতে তো আমার প্রচুর খাটনি গিয়েছে এবং অনেক দিন লেগেছে। প্রত্যেকটা ঘর, যতগুলো ঘর আছে, যতগুলো ফুল আছে আর কি, প্রত্যেকটা আমাকে একদিন করে লেগেছে। তো আমি প্রত্যেক দিন চেষ্টা করেছিলাম দিনে একদিনে একটা করবই। সারাদিনের সময় না পেলে আমি রাত জেগেও একটা করতাম, তারপর হচ্ছে ঘুমাতাম। তো এই হচ্ছে আমার হাতের কাজ। তো যেরকম পারি সেরকমই করেছি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে দেখুন এটা তো হচ্ছে একদম অসাধারণ লাগছে, আমাকে তো এটা ভীষণই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আর এই যে দেখছেন আমার সেই বালিশ কাভার নিজ হাতে সেলাই করা, নিজ হাতে আর্ট করা। আর এই যে দেখছেন মিডিলেরটা কী সুন্দর লাগছে, আমার কিছু দারুণ লাগছে। তো কাকে কেমন লাগছে বলতে পারবো না, এক একজনের পছন্দ এক এক রকম। তো এই যে এই হচ্ছে বিছানা চাদর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দয়া করে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো এই যে দেখুন আমি চতুর্পাশ হচ্ছে আমি ভালোভাবে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম। তো এখন হচ্ছে আমি বালিশ তিনটাকে হচ্ছে সরিয়ে ও পাশের ডিজাইনগুলো একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো এই যে দেখুন কি দারুণ। আর এই যে দেখুন এগুলো হচ্ছে প্রজাপতি, তো কি সুন্দর লাগছে দেখুন। তো আমি যতটা সম্ভব আপনাদের সঙ্গে ভালোভাবে দেখাবার চেষ্টা করেছি, শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনারা কে কেমন বুঝতে পেরেছেন জানি না। তো দূর থেকে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, একদম দারুণ লাগছে। তো এই চাদরটার নাম তো আমি দিয়েছি রামধনু চাদর, যে কারণে অনেক রকম কালার আছে, সে কারণে হচ্ছে আমি এর নাম দিয়েছি রামধনু চাদর। তো নামটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে দেখছেন এখানে হচ্ছে আমি বালিশগুলোকে সরিয়ে ফেলেছি, তারপর হচ্ছে কেমন লাগছে সেটাই দেখছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দেবো। আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু থাকলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এই যে এই হচ্ছে আজকের ভিডিও, আশা করছি সম্পূর্ণ কন্টিনিউ করেছেন। তো যে সমস্ত আপুরা এখনও মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখছেন সে সমস্ত আপুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।